সেই তো আল্লাহকে চিনেছে। নিজেকে ভালোবাসো বান্দা, তুমি তোমার সাথে গাদ্দারি করছো। তুমি যখন নামাজ পড়ছো না, তুমি জেনে পড়ছো না, তুমি জানো যে হ্যাঁ এই কোরআন যদি সত্য হয়, আরে কোটি কোটি হাফেজ কোরআন সিনার মধ্যে কোরআনটা নিয়ে ঘুরছে, এরকম কিতাব আর কোন ধর্মের মধ্যে নাই। ইসলামের যে সিস্টেম দেওয়া আছে 5 ওয়াক্ত নামাজ, যেটার উপর আমি থিওরি দিয়ে দিয়েছি, 5 ওয়াক্ত পড়লে আপনার প্রতিদিন 100 গ্রাম যে অক্সিজেনের মাধ্যমে যে পলিউশনগুলো আপনার দিলের মধ্যে আপনার ফুসফুসের মধ্যে জমা হয়, সেগুলো 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ দূর করে দেয়। আর ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই তো তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, তারপরে বলো নবীকে ভালোবাসি। তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো। তুমি নবীকে ভালোবাসো না। যদি ভালোবাসতা নামাজকে কখনো বলতা না যে এই নামাজ আমার কাজ আছে, তুমি কাজকে বলতা আমার নামাজ আছে। তুমি কখনো নামাজ থেকে গাফেল হতে পারতা না, তুমি সুদ ঘুষ খেতে পারতা না, তুমি অন্যায় অবিচার করে চলতে না, একটা নেতার কথায় আরেকটা মুসলমান ভাইয়ের উপরে আঘাত করতে পারতা না, তুমি শুধু দলের প্রতিযোগিতার মধ্যে পড়ে ফুটবল ক্রিকেটার সাপোর্ট নিয়ে তুমি এক ভাই আরেক ভাইকে ক্রিটিসাইজ করছো, গালাগালি করছো, তোমার মনের সাথে মন মিলে নাই, তুমি তার 14 গোষ্ঠী উদ্ধার করছো। কিসের নবীর আদর্শ তোমার মধ্যে আছে? আমার নবীর আদর্শ তুমি তো জানোই না। ওই নবীর আদর্শ তো বেমিসাল, বেনাজির। আমার নবীর কাছে কোন এক ইহুদি নাসারা আসছে, আমার নবীর 90 জন সাহাবীকে ওলামায়ে দ্বীন ছিলেন, সেই সাহাবাদেরকে পাঠাইছিল, নির্মম ভাবে তিনাদেরকে শহীদ করেছে। আমার নবী চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ তাদের তো কোনো দোষ ছিল না, তারা দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তাদেরকে নির্মম ভাবে হত্যা করলো, শহীদ করে দিল। আল্লাহ তুমি কি করবা বলো? আল্লাহ তখন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। হাত যখন উঠবে উম্মতের হেদায়েতের জন্য, যখন আপনি সেই নবীর উম্মত, তখন আপনি আরেকজনের জন্য দোয়ার জন্য হাত তুলবেন, কখনো বদদোয়া না। এজন্য আমি মাধ্যম সালমাদানি বলেছি, আমাকে যারা ক্রিটিসাইজ করে, আমার সমালোচনা করে, তোমাদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। কিয়ামতের আগ পর্যন্ত বাবার আমার ভাইয়ের আমার, আমি বলেছি তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। কারণ এই মৃত্যু কোন সময় কোন দিক থেকে আসে, মরে যাব কি নিয়ে যাব। আমি যদি কারো মনের মধ্যে আঘাত দিয়ে থাকি, তাদেরকে মন থেকে আমি সবসময় সরি বলি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন। আমি কাউকে কখনো কষ্ট দিতে চাই না, এটাই রাখতে চাই। আমার নবী তো সবসময় ভালোবাসা শিখেছেন। আর কত নবী রাসূল আসলো, তারা আসলেন, কিন্তু এরকম টেকনোলজি, এরকম উন্নতি তো কখনো হয় নাই। আমার নবীর রাহমাতুল লিল আলামিনের কদমের কারণে এত এত উন্নতি হয়েছে। এরপরও কি বুঝেন না সেই নবী ছাড়া কোনো গতি নাই? এরপরে কি বুঝেন না সে আল্লাহ ছাড়া কোনো গতি নাই? আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন, আপনি রহমতের পিছনে দৌড়াচ্ছেন। আপনি যদি সেই রহমত ওয়ালার পিছনে দৌড়াতেন, বরকত ওয়ালার পিছনে দৌড়াতেন, দুনিয়া আপনার গোলামির মধ্যে নিযুক্ত হতো। খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, যখন দুনিয়া ছেড়ে দিবি, আখিরাত ভুলে যাবি, যখন অন্তরে শুধু মাওলা থাকবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল্লু, যখন অন্তরে শুধু আল্লাহ থাকবে, যখন আল্লাহ ছাড়া আর কিছু চাস না, তখন পুরো দুনিয়া আল্লাহ তোর গোলামের মধ্যে নিযুক্ত করে দিবি। সুবহানাল্লাহ।